আল্লাহর জলিলুল কদর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার যখন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির কারণে মানুষেরা হাহাকার করতেছে, বৃষ্টির কারণে গবাদি পশুগুলো কষ্ট পাচ্ছে, বৃষ্টির কারণে দেশের অবস্থা বড় খারাপ, বৃষ্টি হচ্ছে না জমিনের মধ্যে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা যায়, ওগো আল্লাহর পয়গম্বর নবী মুসা কালিমুল্লাহ, জমিনের মধ্যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হওয়ার কারণে ফসল হচ্ছে না, গবাদি পশুগুলো কষ্ট পাচ্ছে, দেশের অবস্থা বড় খারাপের দিকে যাচ্ছে। বলেন আল্লাহর দরবারে আমরা সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতদের নিয়ে যখন বিশাল বড় একটা মাঠের মধ্যে সালাতুল ইস্তিসকার নামাজের জন্য গেলেন, সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করে আল্লাহর দরবারে দুইটা হাত উত্তোলন করলেন বৃষ্টির জন্য। রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন, যা কও আমার পয়গম্বর মুসাকে, জমিনের মধ্যে আমি রব বৃষ্টি দিব না রে। ওই ময়দানের মধ্যে এমন একজন গুনাহগার রয়েছে, এমন একজন বেবিচার রয়েছে, এমন একজন অন্যায়কারী জিনাকারী রয়েছে, ওই আল্লাহর বান্দার জন্য আমি জমিনের মধ্যে বৃষ্টি বন্ধ করে রেখে দিয়েছি। ওই বান্দা যদি ময়দান থেকে উঠে চলে যায়, তাহলে আমি রব মোনাজাত কবুল করে আমি রহমতের বৃষ্টি দিয়া দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন ময়দানের মধ্যে ঘোষণা করে দিলেন, ময়দানের মধ্যে কে তো বড় গুনাহগার, কে তো বড় অন্যায়বাজ, কে তো বড় জুলুমবাজ, কে তো বড় অপরাধ অন্যায়কারী, যার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। রব বলে দিয়েছেন, এই ময়দান থেকে যদি ওই গুনাহগার উঠে চলে যাও, তাহলে জমিনের মধ্যে বৃষ্টি হবে, আর না হয় আল্লাহ তাআলা জমিনের মধ্যে বৃষ্টি দিবে না। এবার যে আল্লাহর বান্দা গুনাহগার, সে তো নিজের গুনাহের খবর তার জানে। আমি যে গুনাহ করেছি, আমার গুনার খবর যদি আমার বাবা মা না জানে, আমার বিবি ছেলে সন্তান না জানে, আমার মুসল্লিরা না জানে, আমি আমার গুনার খবর তো ঠিকই জানি। এবার যখন মুসা কালিমুল্লাহ ময়দানের মধ্যে ঘোষণা করে দিলেন, কে তো বড় গুনাহগার, ময়দান থেকে বেরিয়ে যাও, না হলে জমিনের মধ্যে রব বৃষ্টি দিবে না। এবার ওই যেই গুনাহগার, সে তো নিজের গুনার খবর জানে, নিজের নফসের খবর তো নিজে সবাই জানে। এবার ওই গুনাহগার চিন্তা করতেছে, এখন ময়দানের মধ্যে ঘোষণা করা হয়েছে গুনাহগারকে, নাম ধরা হয় নাই। আল্লাহ তো চাইলেন নাম ধরে পাঠাইতে পারেন, আমার নাম ধরে আল্লাহ পাঠাইতে পারেন যে অমুক গুনাহগারকে বলো ময়দান থেকে চলে যাওয়ার জন্য। ওই গুনাহগার মনে মনে তওবা করতেছে, কান্না করতেছে, অনুতপ্ত হইতেছে। আল্লাহ এখন যদি আমি ময়দান থেকে উঠে চলে যাই, তাহলে সকলে বুঝবে আমি সেই গুনাহগার, সবাই আমার দিকে ঘৃণার চোখে তাকাবে। আল্লাহ আমি সমাজের মধ্যে মুখ দেখাতে পারবো না। ওই গুনাহগার আল্লাহর কাছে কাকুতি মিনতি করে মনে মনে কান্না করতেছে, তওবা করতেছে, আল্লাহ জীবনে যা গুনাহ করেছি গো রব্বুল আলামিন, আল্লাহ আর জিন্দেগিতে গুনাহ করব না, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর কাছে যখন এইভাবে কাকুতি মিনতি করতেছে, সাথে সাথে রব্বুল আলামিন জমিনের মধ্যে রহমতের বারিশা, জমিনের মধ্যে আল্লাহ বৃষ্টি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার মুসা পয়গম্বর ফেরেশতাকে জিজ্ঞাসা করে, হে আল্লাহর নূরের তৈরি ফেরেশতা, তুমি না বললা ময়দানের মধ্যে এমন একজন গুনাহগার আছে, ওই গুনাহগারের জন্য জমিনের মধ্যে বৃষ্টি হচ্ছে না, গুনাহগার যদি ময়দান থেকে উঠে চলে যায়, তাহলে জমিনের মধ্যে বৃষ্টি হবে। কই কেউ তো ময়দান থেকে গেল না, যেতেও দেখলাম না, তাহলে কেন বৃষ্টি নাজিল হয়ে গেল? আমার আল্লাহ কয়, ফেরেশতারে আমার পয়গম্বর মুসা রে জানায়া দাও, যেই বান্দার কারণে আমি আল্লাহ তাআলা
বৃষ্টি বন্ধ করে দিয়েছি, ওই বান্দার কারণে আবার আমি জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা এসে বলতেছে, ও জলিলুল কদর পয়গম্বর নবী মুসা, ওগো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, রব্বুল আলামিন যেই বান্দার জন্য আল্লাহ তাআলা জমিনের মধ্যে রব বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন, ওই বান্দা আল্লাহর কাছে মাপ চেয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চেয়েছে, রবকে ডাকার মতো ডেকেছে। ওই বান্দাকে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়া রব্বুল আলামিন রহমতের বৃষ্টি জমিনের মধ্যে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, যতই অন্যায় অপরাধের মধ্যে বান্দা তুমি লিপ্ত হও না কেন, আমি আল্লাহ তাআলার রহমত থেকে বান্দা তুমি নৈরাশ হয় না। বান্দা তুমি যতই গুনাহ করো না কেন বান্দা, তোমার গুনার চাইতে আমি আল্লাহর রহমত বড়, তুমি তোমার গুনার চাইতে আমি আল্লাহর আরশ বড়, তোমার গুনার চাইতে আমি আল্লাহর কুরসি বড়,